নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল দুধ শুক্তো রেসিপি শেয়ার করব। প্রথমে শুক্তোর সমস্ত সবজিগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। এবার শুক্তোর মশলা ১ টুকরো আদা, গোটা জিরে, ধনে, সর্ষে, রাঁধুনি আর পোস্ত ২ চামচ করে মেপে রেখেছি। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে তাতে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই দুধ শুক্তো রেসিপি আপনারা যে কোনো রকম ঘরোয়া অনুষ্ঠানে বা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সেটা তুলে রেখে দিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা রাঙালু। এইভাবে দুধ শুক্তো বানানোটা আমি শিখেছি আমার দিদার থেকে। ব্যাস হয়ে গেছে, রাঙালুগুলো ভালো করে ভাজা। এবার সেটা তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সেটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার সেটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সেটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিয়ে এবার কড়াই অল্প তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি ১০০ গ্রামের মতো বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শুক্তোর মশলাগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। মসৃণ একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর ৫ ফোড়ন দিয়ে শুক্তোর মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মশলাটা মিশিয়ে নেব। সমস্ত সবজি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শুক্তোটা আমি প্রায় ৭ থেকে ৮ জনের জন্য বানিয়েছি। এবার এর মধ্যে মিক্সি ধোয়া জল ও আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিয়ে সেটা ঢাকা দিয়ে দেব। ৫ থেকে ৭ মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। যেহেতু আগে থেকেই ভালো করে সবজিগুলো ভেজে রেখেছিলাম, তাই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি রান্নার স্বাদকে আরও বেশি বাড়িয়ে তোলার জন্য। সাথে দিয়ে দিচ্ছি ২ চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে এর মধ্যে ১ চামচের মতো ঘি, সবশেষে গোটা জিরে, ছোটো এলাচ আর ৫ ফোড়ন দিয়ে বানানো ভাজা মশলা ছড়িয়ে দিলেই তৈরি বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি দুধ শুক্তো।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।